الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال حفظت من رسول الله صلى الله عليه وسلم ذراعين فأما أحدهما فبسطته وأما الآخر فلو بسطته أتي هذا البلعوم رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা আল ইকরাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত জাহাজপাড়া সুবর্ণ চক নোয়াখালী কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ আলোচকবৃন্দ, পর্দার আলের আমার নাজিরা, প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা অমনোযোগী ছোট্ট ছোট্ট সোনামণিরা, সমস্ত নামাজ শ্রোতাবৃন্দ, পবিত্র কোরআনের রাত জাগা মোবাইল পাখি ইউটিউবার ভাইরা, অনলাইনে যারা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন সমগ্র পৃথিবী থেকে আমার বাংলা ভাষাভাষী 60 কোটি ভাই বোনেরা বিভিন্ন ধরনের অনাগত ভবিষ্যতে যারা দেখবেন প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাই। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বাজার। আমি সারা বিশ্বের বাংলা ভাষাভাষী সকল ভাইদের কাছে, প্রবাসী ভাইদের কাছে আমি করজোড়ে দরখাস্ত রাখবো, সাহায্য কামনা করি। আমাদের জুমার খুতবাটা আপনার প্রিয় মসজিদে দান করুন। একটা গ্রামে যদি 3-4টা মসজিদ হয় আপনি দান করুন। একটা 2000 টাকা দিয়ে 100 বছর যাবে ইনশাল্লাহ। শুধু আপনি 0170538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখলে আমি বাড়িতে পৌঁছায় দিব ইনশাল্লাহ। ওইভাবে ব্যবস্থাপনা করা আছে। আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে আমার এই খুতবাটা তার গ্রামে গিফট করার তৌফিক দাও। আমার প্রকাশনীটা আপনারা বাছাই রাখেন। 2 নম্বর একটা ঘোষণা আমি দিচ্ছি আমার প্রিয় ভাইদের। আমি আশা করছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দেবে। আমিন করি। হায়াত তো আমাদের কম, কিছু করে যাই। 1000 মানুষে মিলে আমরা করব। একজনে 1 ডিসিমেল করে যদি দিই 1000 মানুষে 1000 ডিসিমেল 1000 শতাংশ। চলে 1 ডিসিমেল দাম কত? একদম মিডলে কত হয়? 1 শতাংশ। একবার ভিতরে 30। বিশ্ববাসী আপনারা শুনছেন 25-30 হাজারের ভিতরে জায়গা পাওয়া যায়। আমিও টার্গেট নিয়েছি।
আপনার নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির কাছে একটা বড় জায়গা আছে, 25-30 হাজার টাকা চায়। তো এখন এটা কেন বলবো, আমরা কমায় যদি প্রত্যেকে 1 ডিসিমেল যদি দিই, কম হলে সুন্দর হয়। 500 ডিসিমেলে যদি আমরা দিঘি করে রাখি, 60টা কাতল মাছের পোনা 3 বছরে 12 কেজি করি হবে। এটি যদি ভাবিলে কক্সিতে পাঠাই, ব্যক্তিগত জায়গা কিনছ 30,000 জন মাছে তো পাইলাম 60,000 টাকা, 60,000 টাকার কাতল মাছ। আমরা অর্থ দেবো না, বাণিজ্যিক ভাবে করবো। কেন করবো সে সব কথা অনলাইনে বলা যাবে না, আমরা মালিকানা রেখে দিই। 1000 মানুষ, আমি কখনো আপনার টাকাও গ্রহণ করবো না, কমিটিতে কখনো থাকবো না। এই মিডিয়ার সামনে আমি বলছি, কানাদারি বলতেছি, আমি থাকতাম। আমি কিছু তো করে নাম দিব, ওপরতে তো এতদিন ওয়াজ করছি, কিছুদিন বই বেশি গেছে, আর এখন সেই ইউনিভার্সিটির কথা বলতে মানাতাম। আমি এই প্রেসিডেন্ট বলবেন না, আমি নেতৃত্ব থাকবো না। আমার পয়সা তোদেরকে দিয়ে দিব, 10 ডিসিমেল হোক, 20 ডিসিমেল হোক, 5 ডিসিমেল আমি তোদেরকে দিয়ে, তোদেরকে কমিটি বানাই দেবো, আমরা প্রতিষ্ঠাটা করবো। 20-30 যদি ইঞ্চি দিয়ে আমরা যদি সাইড ওয়াল করি, 1000 বছর ইনশাল্লাহ নষ্ট হবে। আমিন। সুবিধা হবে 100 বছরের, 200 বছরে যদি একটা বড় আলেম হয়, বছর দেজারিয়া সব হবে। একটা রাষ্ট্রপতি ডক্টর ইউনূসের মতো যদি আমার ইউনিভার্সিটি থেকে বানিয়ে দিতে পারে, এরকম একটা মায়ের ছেলে, আমরা সব পাবো। একটা আলজেরিয়ার মন্ত্রী যদি আমার প্রতিষ্ঠান থেকে বানিয়ে দিতে পারি, আরবি বিশ্ববিদ্যালয় থেকে, আসলে মাঠে আমরা 10 লাখ 4 বিল্ডিং এর সব পাবো। আসলে আমরা বলবো কি রে ভাই, আমি তো 1 বস্তা সিমেন্টও দিলাম না মসজিদ মাদ্রাসা, এত সব আইলো, এত বিল্ডিং কত আইলো পারে মেয়া। আমরা যে ইউনিভার্সিটি একটা দিছে, আমাদের ইউনিভার্সিটির একটা ছেলে আলজেরিয়ার মন্ত্রী, তার সুবাদে প্রত্যেক স্কুল কলেজ মাদ্রাসাতে 4 তলা ভবন দিয়ে পাশ করাইছে। এই সোয়াব আল্লাহ আপনাদের দিছে, সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তে তোদের কাছে ক্ষমা চায়। মানুষটি 40 মিনিট সময় নষ্ট করছি, এই ছেলেগুলারে কথা না বলি তোরা, এদেরকে তোরা, এরা ভিডিও করতে আসে না, এরা আমাদের মাহফিলের দুশমন, কথা বলছি ওটা কেন দাঁড়ায়। মানুষগুলোর হায়াতের 40 মিনিট সময় আমি নষ্ট করছি, তুমি কেন এখানে আসলে? তোমরা কোরআনের বন্ধু না, তোমরা কোরআনের দুশমন। সেখানে বসা থেকে উঠে চলে এসো, কথা বলি না, কথা না বলে একটা ব্যাপার এসব ছাত্রের কথা। এরা যেভাবে চুপচাপ দাঁড়িয়ে গেল, মানুষটি 40 মিনিট সময় নষ্ট করছি। এখন মিডিয়াতে আমরা 1 মিনিট সময় নষ্ট করলে আগে আগে 10 কোটি লোকে আমাদের বয়ানটা শুনবে, তাহলে কত হাজার বছর মানুষের নষ্ট করছে তুই। তবুও এসব পর্যটিত অনলাইনে যাবে, মিডিয়া দিলে হইতো না। রাত খোয়াইবার আগে আগে এই বয়ানটা 10 কোটি লোকে শুনবে। পিএস বলছে সহজ আলোচনা দেন, আমি বলছি না। অনেকগুলো মিডিয়া আসছে, মিডিয়ার সুবাদে আমার সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী লোকেরা শুনবে, তাদের জন্য মূলত কঠিন আলোচনাটা করছি। তোরা এবার কয়া যাবে, কিন্তু এদেরকে তো শোনাতে হবে, ওরাও তো আমার ছাত্র, ওরাও তো আমার কলিজা। আমিন তো সোজা অন্যায় করবি, আমি অনলাইনে বেশি করে দিই। রাস্তায় এদের স্বচ্ছ সর্বত অনলাইনে কিছু না, দিয়ে ভিডিও ভিডিওটা এনে করে দিয়ে একটা ভিডিওরে 50,000 টাকা দিল, ওই জন্য এরা করে দেয়। হ্যাঁ, এর দিকে স্বেচ্ছাসেবক কম, হাতে হাতে ধরে যাবে। প্রিয় বন্ধুরা, আমার এই ইউনিভার্সিটিতে কিভাবে শরীক হবে? শুধু আপনি অনলাইনে ঠিকানা দিয়ে রাখেন, 2 বছর 3 বছর লাগবে, আমরা আগে জায়গা ঠিক করি, পরে আপনাদেরকে নিয়ে মিটিং করবো, আপনাদেরকে কমিটি বানাবো, আপনাদের অ্যাকাউন্টে টাকা দিতে আপনারা কিনবেন। কখনো আমার নামে ইউজ করতে পারবেন না, আমি নাই, আমি আপনাদের পিছিয়ে পিছিয়ে থাকি। 01720538581 এই হোয়াটসঅ্যাপে আপনি ঠিকানাটা দিয়ে দিবেন। 197 জন হয়েছে এই পর্যন্ত, 100 আর কতজন লাগে? 703 জন, 703 জন লাগে না, 703 জন, 803 জন, 803 জন। 803 জন যত বছর লাগুক, আগে 1000 লোক একসাথে নিজের গ্রামে 10-20 ডিসিমেল দিচ্ছেন, মসজিদ করে দিচ্ছেন, মোতোয়াল্লিরে নামাজ পড়তে দেয় না, বজ্জানারা ডাকছনারা অত্তরই মোতোয়াল্লিরে নামাজ পড়তে দেয় না। এরকম সিটিং বাজি আমাদের জাহাজ মারা নাই রে। এই জন্য বাংলাদেশের যেখানে জায়গা পাই সেখানে করবো এই প্রতিষ্ঠান, যেখানে আমরা সস্তা জায়গা পাই। আমিন। আবারও বলি, ওই যে নম্বর আমার দাওয়াত দেন,
0172053858 এটা হোয়াটসঅ্যাপ। ওয়াজ শুরু। বিষয় শিখন তত্ত্ব। বিষয় আমার কিতে দেবো শিখন তত্ত্ব আমার কিতে। এটা হলো মূলত প্রফেসরদের একটা প্রশিক্ষণ ক্লাস। এখন প্রফেসরের প্রশিক্ষণ ক্লাসটা তোমার দিলে তোরা ডাইজেস্ট কেমনে করবি, আর তোমার কিছু মেরে দিলে দিয়ে মানে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব নিয়ে কিছু কথা কই আমেন ক এবার বুঝতে কিছু। তো এই শিক্ষণ তত্ত্ব নিয়ে মন বিগত সরকার কিতা কিতা করছে এই কথাগুলো মূলত তুলে ধরবো কোরআন সুন্নাহর আলোকে করে আমিন। তো এই সর্বপ্রথম মাদ্রাসা পেশা জান্নাত মাদ্রাসা। কি মাদ্রাসা? ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহু আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ আদম সবিউল্লাহরে বহুত কিছু শিখিয়েছে, সকল নষ্ট হয়ে শিখিয়েছে। ফেরেশতারা করে সেজদা করে লাইভ করে। আল আসমা আলিফ লাম 23 প্রকার। শুধু আলিফ লাম ইস্তেগরাকে যদি ধরি সব কিছু শিখে দিছে আল্লাহ আদম সবিউল্লাহ। ফেরেশতারা করে কয় তোমরা কি কওছে যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। ফেরেশতারা আল্লাহ ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ আপনি আমাদেরকে যা পড়াইছেন তা জানেন। কি জানেন? আদম সবিউল্লাহ নাকি সাদা এইভাবে এটা কি তেমন এটা বসুন্ধরা শেষ হয়ে যাবে, বসুন্ধরা কোম্পানি বানায় এটা মোড়াইলে দিতে ওইটা অক্সিজেন সিলিন্ডার। আমার ছেলের জেবি পৃষ্ঠি বানাইনি এটা দিতে লাল এটা এনে মারা দে অনলাইনে ছেলে মেশিনের ইঞ্জিন। আমার ছেলে নিকোলাস অটো বানাইনি এইভাবে কালা কালা এটা দিতে ক্যানন ক্যামেরা ক্যানন কোম্পানি বানাইবে এটা দিতে এটা মোবাইল ব্যবো কোম্পানি বানাইবে। আসমান জমিনে যত কিছু সৃষ্টি করবো কেমন পর্যন্ত তার ফলারা মাইয়ারা সব কিছু আপনার করিয়ে দিয়েছে। ফেরেশতারা অবাক কিরিপ্তে ফাইল কত ওই ডাইরেক্ট আল্লামা ফাইলের ফাইল আল্লাহ আল্লাহ তারা শিখে দিছে। সুবহানাল্লাহ আমি পড়ি দেবো তাদের ভাত খাইছি আমি টাকা খাইছি আমি সুবহানাল্লাহ কথা কম দেবো। তুমি তো শুধু হাত রানের ভিতরে ধরে দেখবে কটা খাইছো সেটা দেখবে জোরে কম আরো জোরে। তাহলে বোঝা গেল এই যে আদম সবিউল্লাহ সম্মান পাইছেন কিসের কারণে? শিক্ষার কারণে। কিসের কারণে? শিক্ষককে আল্লাহ কে ছাত্রকে আদম সফিউল্লাহ। এই বংশ পরম্পরা তার ছেলে নবী যারা হয়েছে এই নবীরা সরাসরি আল্লাহর ছাত্র। নবীদের থেকে ওলামায়ে কেরাম যারা সরাসরি তারা আল্লাহর ছাত্র নবীর ওয়ারিস হিসেবে। আল্লাহর সাথে যে আলেমের সম্পর্ক নাই এখন শেষ। এখন কি আল্লাহ এই জাতকে হেদায়েত করে। ছাত্রছাত্রী কি করছে? এই মানুষটি কলিকাতা আঘাত দিতেছে ছেলেগুলা। আল্লাহ তোরে হেদায়েত করা পুরাটার সামনে কেন এই পোলাটাকে পোলাটা কোথায় আছে? আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাতটাকে সিধা বলেন কবলে ছিল এই পোলাটার ফেরো না, এই পোলাটার ফেরো পোলাটা কাটা দুশ্মন পুরানের দুশ্মন আবার দাঁড়িয়েছে। এই কেমন কেমন কেন মুরব্বীদের সামনে বেড়ালি উনি আশা করি বসছে উনি রিয়ানো দাঁড়াইছে তুমি দেখে উনি এবার দাঁড়াইতে বসে ক্ষেত্রে রিয়ানো তো জায়গা আছে। কি আর সমাজ কল্যাণ পরিষদ লাড়ি করলাম লাড়ি করলাম এটা কোরআনের আদব বুঝে এতগুলো স্কলার বসে রেসে নিচ্ছে তাদেরকে বৃষ্টি করেছে তারা তো ছেলের আশা করে। আল্লাহ তুমি সাহায্য করো। আলোচনাটা সত্যি তো 40টা মিনিট লাইভ নষ্ট করে ফেলছি। আমি চাচ্ছি 55 মিনিট আলোচনাটা করবো। আল্লাহ তুমি সাহায্য করো। মেজাজ খারাপ করি তো রঙে আছো। সকালে গ্যারেজে গেছি ঠিক গ্যারেজ থেকে মাহফিল আসছি শরীরটা আর নাই। গ্যারেজের আওয়াজে চিৎকারে গাড়ি ঠিক করছি ঠিক করেই আসি এখানে আসি
তো রঙে আছো, 1.5 লক্ষ টাকা গেছে আমাদের গাড়ি। সমালোচনা খুব কত ভালো লাগে, আইসে তারা বোধ দুধ ভাত খাইতে আছে, কষ্ট দিও না। প্রিয় বন্ধুরা, আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন ফ্রেন্ড কথা না বলি, এই ছেলে কথা না বলি শুধু কন্ট্রোল করে এখানে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলে যে কথা না বলে এদেরকে এখানে কন্ট্রোল করো। এটা মজা করে কথাটা শোনো, অত্যন্ত কঠিন সাবজেক্ট, আমি তাদেরকে সহজ করে বুঝাতে হবে, নতুবা আলোচনাটা তারা কিছুই বুঝবে। প্রিয় বন্ধুরা, তাহলে আদম শফিউল্লাহ শিক্ষককে আর মতো দেখাচ্ছে কে? আল্লাহ ছাত্রকে আদম আলাইহিস সালাম, তার ছাত্র কারা? তার ফলারা, তার ফলা লক্ষ লক্ষ পয়গাম্বর নবী, তার ফলাদের থেকে বেশি ওলামায়ে কেরাম। তাহলে ছাত্র শিক্ষকের একটা যোগসূত্র আছে। আর জীবনের শিক্ষক ইবলিস, এগুলো নষ্ট, এগুলো নিজে খোদা বানাওয়া। এই কথা বিবি গ্যাস করে ফিরে আয় যে কোথা বানাইছে আর কোথায় একটু নিজে নিজে দাঁড়াইতে পারে না, তার ভাষার ভিতরে বাস মার দিলে সেতালের খোদা সেতালের বন্দা, কথা ঠিক কিনা? আল্লামা বাবে তাকরীরের শিখা প্রথম ওহী বিশ্ববাসীর জন্য 1000 কোটি মানুষকে আল্লাহ মেসেজ দিচ্ছেন, বান্দা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো বাবা, পড়ো, অসুবিধা নেই, তুমি পড়ো, তোমার রবের নামে পড়ো। সিলেবাসে তোমার রবকে দেখো। তুমি ডাক্তার হও, আলহামদুলিল্লাহ। ইঞ্জিনিয়ার হও, আলহামদুলিল্লাহ। তুমি আইন বিজ্ঞানী হও, আলহামদুলিল্লাহ। তুমি রাষ্ট্রবিজ্ঞানী হও, আলহামদুলিল্লাহ। পরমাণু বিজ্ঞানী হও, আলহামদুলিল্লাহ। তুমি মোবাইল বিজ্ঞানী হও, নেটওয়ার্ক বিজ্ঞানী হও, রেল ইঞ্জিন বানাও, রকেট বানাও, সফটওয়্যার বানাও, গুগল বিজ্ঞানী হও, অসুবিধা নেই। তবে বান্দা তুমি তোমার রবের নামে পড়ো। রবের নামে না পড়লে তোমার এই জীবন দুনিয়া আখিরাত বরবাদ। প্রথম কথা, জ্ঞানের শক্তি কত? মাত্র 80 লাখ ইহুদি পৃথিবীতে, গ্রহে 80 লাখ ইহুদি, প্রায় 1000 কোটি মানুষেরই 200-250 রাষ্ট্র সব মিলে খানা তৈরি বোঝা চলে, যেমনি কয় এমনি মনে লাগে। কিসের কারণে? জ্ঞান গুলা ইহুদিদের কাছে, আর মুসলমানের সে আজাদ না করে আড্ডা দেয়, আছে জীবন আর কি যাইবে বেরিং ফিল্ডে যাই করি মাতিয়ে না, ঠিক আছে। আর সাইনারা মেশিন আসলে মেশিনের বান্দিরপুর মেশিনে সালামালাইকুম সালাম, মিনিটে 2000 ইট বানা, সালামালাইকুম সালাম বানাচ্ছি। জ্ঞান, জ্ঞান ছাড়া কোনো উপায় নেই। অভাব, ব্যাংকিং সিস্টেম, ইন্স্যুরেন্স সিস্টেম, পরমাণু, তাম জগতে যত জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, টিকা, মেডিকেল সায়েন্স, সাহিত্য, সংস্কৃতি, 1 নম্বরই 2 নম্বরই বুঝছি আমি। ফেসবুকে লেখা ছবি দিয়ে 1000 কোটি দিয়ে হাতা নিয়ে যাওয়া প্রতারণা, ইহুদিরা সারা পৃথিবীর টেকনোলজি তাতে। আমাদের জাহাজ মারা, তুই পথ বলছ না, কোনদিন অজ্ঞা ইহুদি জাহাজ মারা আসেনি, ইহুদি কমাই ওকে করে পথ দেখা। My dear brother, I'm sorry, জাহাজ মারা মাহফিল 200 meters part of the science is ইতি রোনা কি দেয়? আচ্ছা ভাই, I love you. আপনাকে পেতাম জীবনের তরে এই পথ দিয়ে আপনি নিজাম ভাইয়ের মাহফিলে চলে আসেন। আচ্ছা, মোবাইলে গুগলে দেখাচ্ছে, দেখছো তাম পৃথিবী তারা নিয়ন্ত্রণ করতেছে, অথচ তারা বাংলাদেশে আসে না। আদম শফিউল্লাহ, জিবরিল আমিন, আজরাইল, ইসরাফিল, মিকাইলের মতো ব্রাইট এঞ্জেল সহ কোটি 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 আরোহবাহী ফেরেশতা সহ যা আছে সব ফেরেশতার সিজদা আদায় করতে সক্ষম হয়েছে শুধুমাত্র জ্ঞানের কারণে। সে জ্ঞানকে আমরা ভুলে গিয়েছি। কেন কথাটা বলতেছি এটা আমি আজকে বলবো না, আমি শিখন তত্ত্ব নিয়ে কথা বলবো। আপনাকে আল্লাহ 20টা
ছেলে মেয়ে দিয়েছে, একটা ছেলেকে মাদ্রাসায় দিলেন না, একটা মেয়েকে মাদ্রাসায় দিলেন না। আমার প্রিয় বান্ধবীরা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে, তারা পড়েছে আমার বান্ধবীগুলো, স্বপ্ন চাকরি করবে। বিশেষ ক্যাডার হয় কয়জন? একজন। আমার প্রিয় বান্ধবী লামিয়া ম্যাডাম, তারা উপজেলা 90% হয়ে গেল, ভাগ্যিস। আর 99% কোথায় হইল না, বিয়ে বসে না। আমি না নিজের পাই নিজে খুব দাঁড়াই না, দাঁড়াতে দাঁড়াতে তার বয়স হয়ে গেল 32, কিন্তু রব্বুল ইজ্জত তাকে বলছে ভালো গোবা বিয়ে সাথে পরে গেল। আল্লাহ বান্দাদেরকে পিতা মাতাকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ওয়ানকে হল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম, আমার বান্দা বান্দি তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে তার কাছে থেকে বিয়ে করা। আর আমি বলি গা কত মাস খোলা না, কত সালের কন্যা বিয়ে করে গেল এটা চন্দ্রগঞ্জ ওকে কয়ও সিলিপ দিছে সাইকে মাইক কাছে দরকার ওজন আন আপনারই কইয়ে গো আপনার সবিদ্যারে বিয়ে করেন না গো এরে বুড়িয়া কত বলি এরে বুড়িয়া তোর পাপে নারীর বিটা খাই পেছকে ডক্টর বলা ভাইয়া জিলে বললে তুমি মাইকে করতে আতুলো বুড়িয়া আতুলো বুড়িয়া না বলা বুড়িয়া ইনশাআল্লাহ আজকে ফজরের আগে আমার ফোলারে আমার মাইয়ারে বিয়া করালাম ওকে জবাব আল্লাহর কাছে দিতে হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ আসতেছে, কষ্ট করে লাভ নাই, আনন্দ করে যাও, আল্লাহ জিকির করো, একামত দিনের কাজ করো, মারামারি সবরে শুরু হয়ে যায়, কষ্ট করে লাভ নাই। আল্লাহ আমার জাতকে বুঝার তৌফিক দাও। তো জ্ঞান আপনার ছেলে মেয়েদেরকে আপনি উচ্চশিক্ষা করছেন, আলহামদুলিল্লাহ করেন, একটারে মাদ্রাসায় পড়া। নবাব সিরাজউদ্দৌলার আমলে কতগুলো মাদ্রাসা ছিল গ্রামে গ্রামে, যতগুলো বড় দিঘি দেখবেন বড় খাসের জায়গা সিএস নকশাতে করছে, এগুলো ছিল এই জায়গা জাগিরদারি জায়গা, আলে বলা মসজিদ মাদ্রাসার জন্য ওয়াকফ করা জায়গা। মালিক পায় না দেখছে এই জায়গাগুলো খারিজ লাখার অর্ধেক জায়গা হয়ে গেছে। সেই সোনালীতে কোথায় দ্বিতীয় মাদ্রাসা সাহাবী আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 615 খ্রিস্টাব্দে করছে। তারপরে হুজুর হিজরত করার আগে 620 খ্রিস্টাব্দে বনু জুরাইকে সেখানে মাদ্রাসা করছে। সেখানে শিক্ষক ছিল রাফি বিন মালিক জুরাইকি। তারপরে এই মাদ্রাসা এই তিনটা মাদ্রাসা জান্নাত, দারুল আরকাম সাফাবাগের কাছে, তারপরে বনু জুরাইকের এই মাদ্রাসা তাবাকাত ইবনে সাআদে আছে। নবীজি 622 খ্রিস্টাব্দে হিজরত করে মসজিদে মদিনা ইউনিভার্সিটি দিয়ে দিয়েছে মসজিদে নববীর সুফরা উত্তর পূর্ব করে সুফা মাদ্রাসা। কি মাদ্রাসা? এরপরে 859 খ্রিস্টাব্দে কারওয়াইন ইউনিভার্সিটি মরক্কোর ফেজ নগরীতে ফাতেমা বিনতে মোহাম্মদ আল ফিহরিয়া কুরাইশি আম্মাজি করছে। তারপরে হয়েছে বিশ্বে আল আজহার ইউনিভার্সিটি 971 সালে। বাংলাদেশের প্রথম মাদ্রাসা 1206 খ্রিস্টাব্দে বোর্ড মাদ্রাসা প্রতিষ্ঠা করছে সাফাই নববুদ্ধ প্রথম মুসলিম শাসক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। আর বাংলাদেশের আমাদের এই অংশে শায়েস্তা খান মসজিদ 1709 খ্রিস্টাব্দের প্রথম মাদ্রাসা মিটফোর্ড হাসপাতাল। এটা এখন কি এই চট্টগ্রামে মহসিন কলেজ, এটা মাদ্রাসা ছিল। আমাদের লাকসাম প্রয়োজন না স্যার গভর্নমেন্ট কলেজ, সেটাও মাদ্রাসা ছিল। সকল এই মাদ্রাসাগুলো প্রায় মাদ্রাসাগুলোতে কলেজ নির্বাহ করিয়ে দিয়েছে। খানায় কাবাতে ভিতরে মূর্তি পূজা শুরু করে দিয়েছে, কিন্তু কোন মন্দিরে মসজিদ তৈরি হয় না, কোন কলেজের বাগি কেউ মাদ্রাসা করে না। বারে বারে যুগে যুগে শতাব্দী থেকে শতাব্দীতে মাদ্রাসাগুলো দখল হয়েছে। কি কারণে? তবু কারণে তো যে আসছে নটা হলো না, তো মাদ্রাসার কাছে তুই আর তোর নিয়ত করছো ও লাইক টেবে হয়ে গেছে। এখানে মানদে রেশাদ দিব, মানদে রেশাদ। আর তোর ফ্রেঞ্চের লাইনি ও লাগারে ফ্রেঞ্চের মতো মাইয়া গেলে মাদ্রাসার কাছে আবু বকরের মতো মানুষ পাওয়া যায় না। বলেছেন আরে একটা সবচেয়ে ডকের মাইয়া গা
নাজাম ভাইয়ের কাছে বিয়ে দিয়ে বা আপনার কাছে আমরা করতেন ছেলে বিয়ে দিয়ে একটা মুসলিম হবে না আছে দেখি আর দিতে চাইলো মায়েরও তো বইতো না আমরা জাহাজ মারা নাই দেয় 13 করে জব করে বিয়ের অনুষ্ঠান হাজ হয়ে যা কাবিন লাগা হয়ে গেছে মা মাইয়ারে শিলাদি ঠেলি করছি কবুল করছে আল্লাহ আগল করছে তুই কবুল মসজিদে কোন ব্যক্তিত্ব কথা কর তোর বিয়ের দিদি হ্যাঁ কবুল করতে তোর আপা বললে তো তোরও মারিয়ে রে মারে মারি যেহেতু কবুল কর ইজ্জত ডুবেছ তুই কবুল কর মসজিদে দিতে করছে যে জামাই আনছো আফসারি আর আব্বা তোর এত গাইল না তুই কবুল কর এরকম সিটিং নাহিদা ফিঙ্কি আমাদের সুবর্ণ ছক নাই রে আসেনি এই এতটুকুনের কথা কি বুঝালাম একটা ছাত্র আপনার সাথে দেখ কি আলিয়া মাদ্রাসা কি সরকারি মাদ্রাসা কি কওমি মাদ্রাসা দেখ আমার মাদ্রাসাগুলো আলোচনা করে আপনাদের কাছে আমি ভিক্ষা চাচ্ছি গভীর রচনা দিবেন তো এই যে এত লক্ষ লক্ষ দাওয়াত আমার সুবর্ণ ছবি যদি একদম ফেসের বক্তা থাকতো 500 প্রোগ্রাম করতো নূরের আলো ইসলামের আলো জ্বালাইতো আপনার আদর্শ মধ্যে চেয়ার যারা দিয়েছে সন্তানটারা আপনি ইউনিভার্সিটিতে দিলেন এই ব্রিটিশেরা 1757 সালে ক্ষমতা আসিয়া 1765 সালে 80,000 মাদ্রাসা বন্ধ করে দিয়েছে তো ব্রিটিশেরা চিন্তা করলো এর 15 বছর পর কিন্তু কোন কাছারিতে মুসলমান 500 বছর চালাইছে আমরা তো বুঝি না মাদ্রাসা গঠন করা দরকার কলকাতা আলিয়া দিছে দিয়ে ওই সিলেবাস সাইজ করে দিছে এই কলকাতা আলিয়ার প্রিন্সিপাল ছিল ওয়ারেন হেস্টিং 28 জন প্রিন্সিপাল ছিল কলকাতা আলিয়ার ইহুদি নাসারা নবীন মাদ্রাসার ইমাম ইহুদি স্বাধীনতা কারে কর স্বাধীনতা হারাইলে বুঝবি রে এই স্বাধীনতা আবু সাইদ ভক্ত ইয়ামিন শাকিল এনে দিয়েছে এই স্বাধীনতা রক্ষা কর এই স্বাধীনতা রক্ষা কবচ পবিত্র আমানত দিচ্ছে আল্লাহ ডক্টর ইউনুস সাহেবের কাছে উনি বাসি থাকতে নিজেরা ইসলাহ অনেকে তো আছে কখনে মাগরিবের আযান দিব একসাথে ইফতারি আছে এদিকে যেভাবে আসানোর কথা শুধু মরির দিকে চায় কখনে মসজিদের কাজ মিনারার দিকে মনে কখনে কি তাকে আসান দিবে অনেকে তফসিল ঘোষণার দিকে বলেছে কখনে নির্বাচনে সরছিল সাদা চলতেছে তো সাদা শুধু বাংলাদেশে 2-3 দিন আসছিল না ও তাই গেছিল যে ব্যক্তি এই 2-3 দিন মানে আত্মত হইতে শুধু সাদা আমাদের সিএনজি সিস্টেমে সাদা সিস্টেমে খোলে কারে শুরু হয়ে গেছে আমার এরকম সিটিং বাজে আমাদের সোনাপুর স্টার নাই রে 2.5 ঘন্টা লাগে সমনি বাজারটা পার হইতে গভর্নমেন্ট 2000 কোটি টাকা দিয়ে করলেন প্রকল্পটা পাস করলো হয়ে গেল রাস্তা কার ইঙ্গিতে রাস্তার মধ্যে বেচা কিনা চলে 200 কোটি 12 ঘন্টা 400 টাকা চাঁদা এটি হলো ইয়াজুজ মাসুদের দেশ সারাদিন রোডে রোডে বসে যদি গোপন কথাগুলো শোনাস নিজেকে নিজের ধিক্কার দিবি না রাস্তা করে দেখছি রাস্তার মধ্যে দোকান জবাব আল্লাহর কাছে তোমাকে দিতে হবে তুমি সেগুলো খালি ধরো কাটারে এটা কেন অবৈধ পার্কিং করলে একটু সেটা দাঁড়াও না রোডের উপরে কিসব দোকান করলে রিজিক হালাল হবে না প্রিয় বন্ধুরা কোন কথা বলছিলাম এই তখন এই 28 জন ইহুদি নাসারা 26 জন ইউরোপিয়ান অধ্যক্ষ প্রথম মুসলিম অধ্যক্ষ হয়েছে খাজা কামাল উদ্দিন 1927 সালে এরপরে 47 দেশ স্বাধীন হলো মাদ্রাসা শিক্ষার সোনালী যুগ 1947 সালে স্কুল মাদ্রাসা কলেজের শিক্ষকের বেতন 3 টিয়া কয় টাকা ফরিদগঞ্জে এক ছাদ উঠেছে মাওলানা আব্দুল মান্নান রাহমাহুল্লাহ তাআলা তা এই জমিয়তুল মুদাররিসিনের আন্দোলনের প্রেক্ষাপটে আল্লাহর অশেষ রহমতে এই শিক্ষকদের মধ্যে 70% তিনি জিয়াউর রহমান সাহেব থেকে বা এরশাদ সাহেব থেকে এভাবে 70% পাশ করাইয়া তারপরে 85 সালে দাখিলের মান মেট্রিক আলেমের মান আইয়ে 2006 সালে শহীদ মাওলানা আল্লামা দিলওয়ার হোসেন সাহেব এবং মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবের কঠিন প্রচেষ্টা হাজলকে ডিগ্রি মান কামালকে মাস্টার ডিগ্রি মান যাতে হুজুরগারা ম্যাজিস্ট্রেট হইতে পারে সেই ব্যবস্থা আল্লাহর 2 শহীদ করে গেছে সেই মাদ্রাসা কেটে দিচ্ছে এখন
দর্শে আদি বন্ধ হয়ে যাচ্ছে কামিলে। ফাজেলের ছাত্র নাই, কামিলের ছাত্র নাই। আলেম করে আলো ছেলেমেয়েরা কলেজে ইউনিভার্সিটিতে চলে যা, নবীর ঘর খালি। এবার বুঝতে কিনতে আলোচনা বলেছি, এই কথা বুঝাইতে কত দিকে ঘুরি গাড়ি আমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিতা ইনশাআল্লাহ কুকুরটা তুই কর না, তোরটা তুই আল্লাহ রবুল নগদে আনিয়ে দিছি। হ্যাঁ ইনশাআল্লাহ শেষের ঘরে গোলামাইয়া আমির ঘর বইলে মাদ্রাসা দিও তাহলে বইলে করে কোন লাগতো না লাভে তো কইছো মানে দিয়ে আর একটা করলে না দিয়ে আপনারা ইনশাআল্লাহ বইলে করে গোলামাইয়া কিতা করবি মাদ্রাসা। আর যদি ওলামাইয়া ভাবি যদি আজকারা হয়ে যাইতে যদি ভুল হয়ে যায় তাহলে তিন ঘর ওলামাইয়া যদি হয়েছে না কাপির করে আর কওমি মাদ্রাসা সরকারি মাদ্রাসা সুন্দর করে ভর্তি করে। আর হুজুর মানে কইয়া হুজুর তুই সে মারিও না ওলা তুমি হুজুর লোকে কাঁদো লই সরে মেজাজ খেলছ চলছ ছোট থাকছি তুমি ছোট্ট ছোট্ট করি মাদ্রাসা দিয়ে সোনাপুর রং তিনার বানানোই আসলে লন্ডনের তালা আটকে রাখলাম আর রাখলে তার প্রতিবন্ধী যে একটু প্রতিষ্ঠান করিও না, করো বৈকেলবেলা সাগর হলে ব্যাডমিন্টন খেলবা, ফুটবল খেলবা, ছাত্র শিক্ষক গলাগুলি দেখবা। বেশি না তোমরা আমাকে 2000 মামুলক সাহেবের মতো আলেম দাও, 2000 হাজারি সাহেবের মতো মালালা দাও, 2000 এনায়তুল্লাহ আব্বাসী সাহেবের মতো স্কলার দাও। ইসলামী বিপ্লব আপনার প্ল্যানই আছে গো, ইনশাল্লাহ করে সব ইনশাল্লাহ। সিদ্ধান্ত তোমাদেরকে নিতে হবে। তোমরা ম্যারাথনিয়াস স্টুডেন্ট গুলাকে দিয়ে দিচ্ছ, আরো যারা যে ফোন করে এত সায়েন্স হইল এলাম আপনার ভালো এত আর আছে মানুষের প্রবেদ হয়েছে সায়েন্স হইলে তুই কিছু ডাক্তার তারপর ঠিক আছে তুই বিশেষ কারণে 7 লাখ সময় ঠিক আছে, লাখ সময় 7 লাখ রোগী হইব, জনগণ বেগুনের রোগী কেউ না কেউ রোগ আছে, তুই চিকিৎসা কর। তুই আপনার আলেম তোর রোগী 1000 প্রতি মানুষ, ডাক্তারের তুই 60-70 বছর একটা মানুষের ট্রিটমেন্ট দিবি, সুন্দর জীবনের উপহার দিলি, ঠিক আছে। কিন্তু তুই আলেম হইলে এই মানুষটাকে যদি কলম ব্রেন ওয়াশ করতে পারস, তারা জান্নাতের ঠিকানা দিতে পারস, অনাদি অনন্তকালের জাহান্নাম থেকে আল্লাহরে বান্দা বান্দি গুলো বাঁচবে। আপা আলেম, আপা আলেম, আপা আলেম, আজ বড় প্রয়োজন বাংলার জমিনে অনেকগুলো আলেমের। আল্লাহ তুমি কবুল করো। মাদ্রাসাগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে, গভর্নমেন্ট যদি সঠিক মাত্রা হিসাব নেয় আলিয়াগুলো টিকবে না। ভিতরে যে কি ভয়াবহ অবস্থা, আমি সরকারি লোক হিসেবে বলে যাচ্ছি, তোদের পায়ে হাত রাখি বলি, আমি তোদের টিচার হিসেবে একটা ছেলে মেয়েকে মাদ্রাসা যদি ছেলে মেয়েরা চাকরি টাকরি না হয়, বুঝুন তার লাইফ তো বানা, একটারে ডাক্তার বানা, একটারে ইঞ্জিনিয়ার বানা, ম্যাজিস্ট্রেট বানা, ভাই 13টা মিলে যদি এটা কামেল পাস করে, তারা পাস করে, ভাই এটারে ফ্যামিলিতে করতে চাকরি পাইলি না, পুলিশ বিভাগ হইল না, তুই আমার ঘর বাড়িতে ইসলাম ফাঁসাতে বিহার আমরা প্রতি শুক্রবারে আয়ু মাসে একবার আই, তুই আমার মধ্যে মাস্টার মাস্টার শিখাইনি কিতা কিতা কেমনে জান্নাতে যাই, কেমনে কেমনে কোরআনের রাজ কায়েম করি, এটি কিন্তু আমার পড়াস তোরে আমরা সাইড ভাইয়ে মিলি বেতন ধর আনা হয় 80,000 টাকা, তোরে আমরা সাইড ভাইয়ে সামনা করি 90,000 টাকা দিন আমি ইউনিভার্সিটি, আমি বাড়িটাই আমি ইউনিভার্সিটি। এইভাবে বাংলাদেশের প্রতিটা আরবি বিশ্ববিদ্যালয় করতে হবে। কলেজ থেকে স্টাডি বন্ধ করে দিচ্ছে সরকার, ঠিক না? কলেজে আগে স্টাডি ছিল, স্কুলে ধর্ম শিক্ষা ছিল, প্রাইমারিতে ধর্মীয় শিক্ষক ছিল, সব বন্ধ, ইসলামকে গলা চেপে ধরেছে। তোরা যদি জেগে না আসস এই ভূখণ্ডে ইসলাম আমরা রক্ষা করতে পারবো না। হাত উঠে দেখা ইনশাল্লাহ মাদ্রাসা পড়াবি তো, মাদ্রাসায় আমার প্রিয় বন্ধুরা পারবেন না, যা পারে তেলাওয়াত করা, ব্রেনে সাপোর্ট না করলে তারা অন্য পড়া, তাকে আগে বাঁচতে দিন, ফিরে এসে খেতে হবে। ইসলাম সেটা বলে নাই, কোন অবস্থায় মানবেন না, ভালোবাসা থাকে। কষ্ট দিলাম, কষ্ট দিলাম, সব করে ওকা মাইয়ারে আলেমের কাছে বিয়ে দিবে,
হুজুর কে করে আমরা এখন আইলা বিয়ে ফাটি আছে বিয়ে বেলা নাই আয় সাদুল্লাহ তালা সারার মতো আজি তিনটারে হুজুরের কাছে বিয়ে দিলে কি দেখাবে হুজুরে নেজামে বেতন আয়া টিয়া 6,000 জোয়া হয় তারপরে একটু লাভ হতো না আমি চেঞ্জ করে দিলে আপনাদের 30,000 টাকা এবারে সোনাপুর থেকে বিউটি পার্লার থেকে সাজু কিছু করে আসে 2-3 লাখ টাকা তো লাগে মানে ফ্রেঞ্চ ফ্রাই হটডগ চিকেন মিকেন খায় হাত খরচে তো লাগে 5-7 লাখ টাকা মাসে এটি হয় কি হ্যাঁ হ্যাঁ আলেমদের কাছে বিয়ে দেন আলেমদের সাথে সঙ্গে শ্রেষ্ঠতা রাখেন শোনেন মহাগ্রন্থ আল কোরআন মানুষকে নিচে নেয় না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জাহাজ মারা ডোবে দিয়ে যেতে আসে কাঁদে দিছে ও দিয়েছে বস টানলাম যে আমরা তো সারা দুনিয়াতে ছিলেন ওরে কাঞ্চি কিনলে হোক এই ডোবিতে আমি ইয়া করছিলাম ছাগল ছড়াইছিলাম মোষ ছড়াইছিলাম উট ছড়াইছিলাম উঠে পেশাব করে আমি উঠে পেশাব করে উঠ থেকে একটু দূরে থাকতে হবে এই বুদ্ধিটাও আমার নাই আমার আব্বা দূর থেকে দেখি নাড়ি দিচ্ছে গিরে গেছে শিয়ে দিচ্ছে মারি হয়েছে আমার তুই বলার বুদ্ধি কিচ্ছু তুই কিতে পারি পারতে না আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরবি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইয়া আজ আমি ওমর আজকে প্রেসিডেন্ট সেই কথা মনে করি আমি কাঁদতেছি এই বিল দিয়ে আজকে প্রেসিডেন্ট হয়ে যাই যে বিলে আমি আসলে ছাগল চড়াই না আজ এখানে আমি প্রেসিডেন্ট হইয়ে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু সার্টিফিকেট লই আমি করি আল্লাহু আকবার কোরআন কি মানুষকে ঠগায় ঠগায় তোমরা কেন মাদ্রাসাতে পড়াও কেন পড়াও না আমি তো কোশিশ করবো বিসিএস যাইতাম আমি যখন শুনছি না গো কিতা কিতা টাই নাই খরচ লাগতো আমি টাই করতাম না সত্তর জেলার কুফর পাইসামি শরীরে পড়ছি মা করলে কুফর আমি মাপসাই আল্লাহ আল্লাহ সাহায্য একটা খুশি হয়েছে তো বুঝলাম বিয়ে বিচারে আমার গভর্নমেন্ট গাড়ি দিত গভর্নমেন্টের ট্যাক্সে জনগণ এবার জনগণ তো আমার গাড়ি কিনে দিয়েছে আরো মালিকানা সরকারি গাড়ি চালাইতে হলে এটার অনুমতি নেওয়া লাগবে উদ্যোতন কর্তৃপক্ষ থেকে গাড়ি প্রাইভেট ভাবে ইউজ করতে হলে 5 লিটার অক্টেন যা হিসাব দিতে হয় সরকারি আর কোনো হিসাব নেই কোরআন দেশেই আবার তো করে দিবনি দিতে পারি কিনা আর জান্নাত তো খালি রয়েছে আল্লাহ এই ভূখণ্ডের মানুষকে নবাব সিরাজউদ্দৌলা রহিমাহুল্লাহ তাআলার আমলের মতো প্রত্যেকটা ঘরে ঘরে তুমি আলেম দাও আল্লাহ আমরা পাইতেছি না আল্লাহ ডে নাইট প্রোগ্রাম করে করে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি আল্লাহ আল্লাহ আমাদের থেকে দায়িত্বটা একটু কমাও আল্লাহ প্রত্যেকটা থানা 10-20 জন পেশা বক্তা তুমি দাও জাতের কথা লক্ষ লক্ষ মানুষ একসাথে শুনতে চায় আল্লাহ কষ্ট হয় এই মাদ্রাসা শিক্ষার যে জরিপটা অনেকগুলো কথা এগুলো আমি আরেকদিন শোনাবো তো পড়ো তোমার রবের নাম ওমর এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2 বস্তা এলেম শিখছি কয় বস্তা 2 বস্তা শুনে নাও 2 বস্তা শুরু করলাম 40 মিনিট ওয়াজ কি ওয়াজ করলাম তো 1 মিনিটের ওয়াজ কন্ট্রোল করতে পারলাম আল্লাহ ঘড়িটা স্লো চালাইয়া দেন আমিন আল্লাহ প্রাণ তো চায় তোমার বয়ানগুলো করতে করতে শহীদ হয়ে যায় তুমি একটু তৌফিক দাও তোমার বান্দারা কেউ ওঠে না তাদের কলিজা ঠান্ডা করার তৌফিক দাও তো আমি হাফিজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বিশ্বনবী থেকে 2 বস্তা এলেম শিখছি কয় বস্তা 2 বস্তা তো আম্মা আহাদুমা বাসাসতু 1 বস্তা এলেমের ওয়াজ আমি দুনিয়াবাসীকে বলছি ওয়াল আখারু ফালাউ বাসাসতুহু উতিয়া হাযাল বুলউম কয় হে বস্তা আরেক বস্তা এলেম আছে এটা যদি আমি ওয়াজ করি তাহলে আমি আবু হুরায়রার কল্লা থাকতে পারব এই যে আমরা 16 বছর ওয়াজ কি করছি পর্যন্ত অরিজিনাল তাওহীদ রিসালাতের কথা আমরা বলতে পারি না বললে কল্লা নাই মামলা কাম লাগবে মাইক বাজাছি ওই নাহমাদুহু ওয়া নাস্তাইনু ঠিক না ওলামায়ে কেরামের নামের আগে আগে কত জনের নাম এত ওয়াজ করে লিখলো আমাদের আরো সাহেব জি আঙ্কেল জি ভাইয়া
কিনা? দেখ, আবু হুরায়রা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে সহজ সরল সাহাবী। সহিহ আল বুখারীর হাদিস 120 নম্বর হাদিস। আমি অবাক হয়ে গেছি, কি রে সহজ সরল মানুষের ধরে হাদিস গুলো। আমি 2 বস্তা এলেম শিখছি, 1 বস্তার মাছ করছি দুনিয়ার কাছে, আরেক বস্তা কইলে কল্লা থাকতে হবে। এবার বুঝতি আমরা কিনলাম অষ্টম মাছ করছি, বুঝতি আর কল্লারে ডরাইতে ভাই চিন্তা। এখন আসে এই যে শিক্ষানীতিটা বিশ্বে, আল্লাহ শিক্ষানীতি বলছেন কি? শিক্ষানীতিতে আমি আল্লাহকে রাখিও। আমাদের শিক্ষানীতি থেকে আল্লাহ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে? একটা লোক মাস্টার ডিগ্রি পাস করে আল্লাহরে ছেড়ে না, ইসলাম বোঝে না, একামতের দিনের ইম্পর্টেন্সই বোঝে না। এবার আধুনিক শিক্ষা আর ইসলাম শিক্ষা মিলে ডুসাডুসি লাগে। আল্লাহ তো বলছে বান্দা পড়ো, ওপেন পড়ালেখা সিলেবাস ওপেন করে দিচ্ছে, তবে সিলেবাসে আমি আল্লাহকে রেখো। তো এই যে একটু নিরস কথা, এডওয়ার্ড ডি থর্নডাইক কানেকশনিজম মতবাদ, আইভ্যান পাভলভ প্রতিবর্তিত মতবাদ, বা রাস ফ্রিডরিক স্কিনার শিকন তত্ত্বের মূল্যবাদ। মতবাদের মূল কথা হচ্ছে প্রাণীর সন্তুষ্টিও বা তৃপ্তি লাভ। আমরা প্রাণীর সন্তুষ্টি নয়, আমরা আল্লাহ সন্তুষ্টি এবং নিজের তৃপ্তি লাভ এবং জান্নাত পাওয়া, সেই মতবাদে বিশ্বাসী, ঠিক না? তারপরে থর্নডাইকের সূত্র, স্কিনারের মতে অনুশীলন, ফলাফল, প্রস্তুতি মুখ্য। গৌণ হচ্ছে মানসিক প্রস্তুতি, বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র, আংশিক প্রতিক্রিয়ার সূত্র, হুমানের সূত্র, অনুসঙ্গ মূলক সঞ্চালন। যে উইলিয়াম ফ্রিসবি আছে, মানে যা পেয়েছে, যার সূত্র কি? জ্ঞান বিকাশ তত্ত্ব। তিনি 4টা ভাগ করছে জ্ঞানকে। ইন্দ্রিয় পেশির সমন্বয়কাল, সেন্সরি মোটর পিরিয়ড, জন্ম থেকে 2 বছর। প্রাক প্রায়োগিক প্রি অপারেশনাল পিরিয়ড 2 থেকে 7। বাস্তব প্রায়োগিক কাল, কনক্রিট অপারেশনাল পিরিয়ড 7 থেকে 11 বছর। রীতিবদ্ধ প্রায়োগিক কাল, ফরমাল অপারেশনাল পিরিয়ড 15 থেকে 16। বেঞ্জামিন ব্লুমস ট্যাক্সোনমি, তিনি কগনিটিভ ডমিনিয়ন ভৌতিক ক্ষেত্রে, অ্যাফেক্টিভ ডমিনিয়ন সঞ্চালক ক্ষেত্রে, তিনি ফিজিমোটর ডমিনিয়ন অনুভূতিমূলক 3টি ক্ষেত্রকে একত্র করে তিনি ব্লুমস ট্যাক্সোনমির সূত্র তত্ত্ব আবিষ্কার করেন, যেটা হচ্ছে রিমেম্বারিং মানে স্মরণ, অনুধাবন, প্রয়োগ, বিশ্লেষণ, মূল্যায়ন, সৃজন করা, মানে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং, ক্রিয়েটিং তত্ত্ব। এই তত্ত্ব দিয়ে আমাদের ব্রেইন ওয়াশ করা। আমি মহাগ্রন্থ আল কোরআনকে গবেষণা করে করে দেখলাম, এই শিখন তত্ত্বের এগুলা ছাড়া আর কোন তত্ত্ব আমার রব্বুল আলামিন করেছেন কিনা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কিনা, আমি মহাগ্রন্থ আল কোরআন ঘেটে ঘুটে আরো 15টা শিখন তত্ত্ব পেয়েছি। শুনবেন নি? এবার সহজ হয়ে যাবে। এগুলা যেগুলা বলছি, এটা 1 ঘন্টা স্লো করে দিলে বুঝতে ধৈর্য কুলাবে না। তো কোরআনে কারিমে আমি পেলাম প্রার্থনা তত্ত্ব, রিয়ালিজম মতবাদ, জ্ঞান অর্জনের জন্য দোয়াও দরকার, জানা যাক। তারপরে ব্লুমস ট্যাক্সোনমি, উইলিয়াম ফ্রিডরিক আসো, তারা এগুলা মনে রাখে। আমাদেরকে যেগুলা ট্রেনিং এ দেয় উপরি মতবাদ, 100 বছর আগে না হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আমাদের জন্য কোরআন নিয়ে এসেছে। আদম সবিউল্লাহ হাজার বছর আগে আমাদের জন্য তার ছেলেদের কর্তৃক ওহি নিয়ে এসেছে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ আল্লাহ শানু বলেন, ও বান্দা, এই প্রেম খলিলুল্লাহ দোয়াটা আমাদেরকে শিখাচ্ছেন এলেম বর্ধিত করণের জন্য। আমি আল্লাহর কাছে প্লেয়ারিজম মতবাদে বিশ্বাসী হও, আমার কাছে দোয়া করো, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসীসুল হাকীম। রব, আপনি আমার ওয়ারিসদের থেকে এমন একজন রাসূল প্রেরণ করেন, যিনি জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিবিদ হবেন আর কেমন পর্যন্ত মানুষদেরকে প্রযুক্তি শিখাবেন ওহির জ্ঞানের মাধ্যমে। এইটার জন্য দোয়া করছেন কাকে? পরোক্ষভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে।
কোথায় দোয়া করছেন এই আয়াত? দোয়াটা কোথায় করছেন? খানায় কাবার কাছে। ঠিক যেখানে দোয়া করছেন এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। সুবহানাল্লাহ। তাহলে বিশ্ববাসীকে কোরআনে কারীম আরেকটা মতবাদ দিচ্ছে, প্রেয়ারিজম। দোয়ারও দরকার আছে। কাফেররা, মুসলিমেরা বিভিন্ন শিক্ষাগত মতবাদ যারা আবিষ্কার করছে, আমরা দোয়াকে বিশ্বাস করি। রব্বি জিদনি ইলমা, বৃদ্ধি করে। গভীর রজনীতে দোয়া করলে সন্তানের জন্য, আল্লাহ আমার ছেলেকে বিজ্ঞানী বানান, আমার ছেলেকে আজহারি সাহেবের মতো বানান, আল্লাহ আমার ছেলেকে মুফতি কাজী ইব্রাহিম সাহেবের মতো বানাও, আমার ছেলেকে কামালউদ্দিন জাফরির মতো বানাও। এইভাবে গভীর রজনীতে যদি আব্বা আম্মা দোয়া করে, তাদের থেকে বড় বিখ্যাত সন্তান তৈরি হতে পারে। এই শিক্ষক মতবাদ কে দিচ্ছে? আর জোরে আল্লামা জো বাইডেনের মতো রাষ্ট্রপতি হলে পৃথিবী শেষ। এতে নিজে গেছে 30 বার আত্মহত্যা করত, এতে রাষ্ট্রপতি ওই কি পয়দা করবে আমরা জানি। এই ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, এই 2-3টা ফলা মিলিয়ে আমাদের 1000 কোটি মানুষকে মেরে ফেলবে, বিশ্বযুদ্ধ লাগাইয়া পরমাণু হামলা করিয়া। ঠিক কিনা? এই সেই জামানা এসে গেছে। দেখেন কোরআন কি শিক্ষানীতি দিল। 2 স্বপ্নতত্ত্ব, ফেমিনিজম, এগুলা সব আমি আবিষ্কার করছি। তো স্বপ্নে দেখতেছে ইব্রাহিম খলিলুল্লাহ, ইন্নী আরা ফিল মানাম তানজুর মাজা আল্লাহ, ইসমাঈলের কয়